আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন? আজকে রংপুর বিভাগের জন্য একটি স্পেশাল দিন, কারণ আমাদের রংপুরের মেয়ে, সবার প্রিয় নয়ন আফরোজ প্রিয়া আপু এসেছেন তার আর্টস অফ প্রিয়ার নতুন ব্রাঞ্চ ওপেনিং করতে। আমরাও আজকে স্পেশাল মুহূর্তের অংশ হতে পেরে ভীষণ এক্সাইটেড। চলুন তাহলে শুরু থেকেই দেখিয়ে নিই আজকের রঙিন আয়োজন, সাজসজ্জা আর সবার উল্লাসের ঝলক। তো আমরা এসেছিলাম কামাল কাসনাই জিএল রোড, অর্থাৎ আর্টস অফ প্রিয়ার নতুন ব্রাঞ্চে। তো এটি ছিল হচ্ছে আড়ং এবং সেলরের পাশেই, একবারে ওয়াল ঘেঁষে। তো আমরা এখানে সবাই আপুর জন্য ওয়েট করছিলাম। তো এই তো আপু চলে এসেছে। আপু চলে আসার পর সবাই যেন আপুকে ঘিরে ধরছে, শুধু বার কথা বলার জন্য, একটিবার একটা ছবি তোলার জন্য, একটা ভিডিও করার জন্য। যাই হোক, আপুকে মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর দেখতে। এই ভিডিওটা কিন্তু কালেক্টেড, আমি অন্য কারো কাছ থেকে নিয়েছি। আপু সরাসরি অনেক বেশি সুন্দর, মানে আমরা ফোনে যেটা দেখি তার থেকে অনেক বেশি সুন্দর। তো এই তো আপুর শোরুমের ভিতরে ঢুকে গেল। তো এত বেশি ক্রাউড ছিল, সবাই যেন আপুর কাছে একবারে দৌড়ে যাচ্ছে। তো এক্ষেত্রে অনেকেই এই জিনিসটা ভুল করেছেন, কারণ সে এসেছেন তার উপরে যদি আমরা ঝাঁপিয়ে পড়ি তাহলে তো এটা ঠিক নয়। তবুও মানুষের উল্লাস, এটা উচ্ছ্বাস ছিল যে আপুকে সরাসরি দেখতেছে। তো আপুর কাছে আমরা আন্তরিকভাবে দুঃখিত যে আমরা রংপুরবাসী আপনার সাথে এরকম কিছু করেছি, যদিও বা এটা আমাদের উচ্ছ্বাসের ক্ষেত্রে। তো এই তো আপু একটা মিষ্টি করে পিছন ঘুরে হাসি দিচ্ছে। তো এই হাসিটা অসম্ভব রকমের সুন্দর হয়েছে, অনেক বেশি ভালো লাগছে। তো এই তো আপু তার শোরুম ওপেনিং করছে তার মায়ের সাথে এবং তার কাজিনের সাথে। যাই হোক, তো এক্ষেত্রে আন্টিকে অনেক বেশি খুশি দেখা যাচ্ছে, কারণ নবীন আপুর সাকসেসই মনে হয় আন্টির সাকসেস। এটা প্রত্যেকটি মায়েরই এই আশাটা থাকে যে তার মেয়ে একদিন অনেক বড় হবে, সাকসেস হবে। তো সেক্ষেত্রে আপু অনেক বেশি ভালো করেই সাকসেস হয়েছে, সে তার মাকে হ্যাপি করতে পেরেছে। যাই হোক, তো এত বেশি ক্রাউড ছিল যে আপু বেশিক্ষণ সেখানে থাকতে পারেনি, অনেক বেশি মানুষ ছিল। যেহেতু আপুর অনেক মাথা ব্যথা ছিল আর 2 দিন থেকে নাকি আপু ঘুমাইতে পারেনি, দ্যাটস ওয়াই আমাদের সাথে কিছুক্ষণ থেকেই আপু তার হোটেলের উদ্দেশ্যে বের হয়েছে। সে তার রুমে গিয়ে রেস্ট নেওয়ার জন্য চলে যায়। তো এই জায়গাটা আমার অনেক বেশি ভালো লেগেছে। আপু অনেক সুন্দর করে দৌড়ায় যাচ্ছে, আর আপুর ফেসটা উইথাউট এনি ফিল্টার দেখেন, জাস্ট অসম্ভব রকমের সুন্দর ছিল আপু। আমার অনেক বেশি ভালো লাগছে। যাই হোক, এই তো আপু চলে গেল। তো আপু চলে যাওয়ার পর তো আমরা অনেক স্যাড হয়ে গিয়েছিলাম। এই যে আপুর বড় আপু তার মেয়েকে নিয়ে চলে গেল। তার মেয়ের পিকচার বা ছবি আপু এই ভিডিওতে দেখাইতে নিষেধ করেছে জন্য আমি তার ফেসের মধ্যে ইমোজি ক্রিয়েট করেছি। যাই হোক, তো আমরা চলে গিয়েছিলাম আবার বাসায়। তো আবার চলে আসলাম রাতে, যেহেতু আমাদের আপু শোরুমটা ঢোকা লাগবে। তো আমরা সেদিন রাতেই চলে আসছি জাহাজ কোম্পানিতে। তো আসার পরেই ঢুকতে পেরেছি অনেক কষ্টে। দেখুন, এখন পর্যন্ত অনেক বেশি ক্রাউড ছিল, অনেক বেশি মানুষ ছিল। আর আপুর তো কালেকশনগুলো মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর, আমার অনেক বেশি ভালো লাগছে। দেখেন এই যে হেয়ারে যে প্রোডাক্টগুলো ছিল ওগুলাও অলরেডি স্টক আউট হয়ে যাচ্ছে। যাই হোক, অনেক ড্রেসগুলো স্টক আউট হয়ে গেছে। আমি যেগুলো অনলাইনে দেখেছিলাম ওগুলো গিয়ে খোঁজার পরে দেখি সব স্টক আউট হয়ে গেছে। যাই হোক, তবুও তাড়াহুড়া করে আমরা ড্রেস নিয়ে নিই। নেওয়ার পরে এই তো আপু আমাদেরকে শাড়ি দেখাচ্ছিল। তো যদিও বা আমার বাজেটে তখন ছিল না, আমি নেইনি তা সেক্ষেত্রে। তারপরে এই তো আমি 2টা ড্রেস আর হচ্ছে একটা বাটিক নিয়েই চলে আসলাম। এই যে দেখেন শপিংটা, মাশাআল্লাহ অনেক বেশি ভালো লাগছে আমার ড্রেস। তো আপুর কালেকশনগুলো একবারে অনেক বেশি সুন্দর, অনেক ভালো লাগছে আমার। যাই হোক, এরপর থেকে আর কখনো আমরা অন্য কোথাও থেকে কিনবো না, অবশ্যই আর্টস অফ প্রিয়া থেকেই কিনবো, কারণ ওটা আমাদের ফেভারিট ব্র্যান্ড। যাই হোক, অনেক বৃষ্টি হচ্ছিল জন্য আমরা সবাই চলে আসছি। তো আপু আসার পর থেকেই শুধু বৃষ্টি হচ্ছে। যাই হোক, ব্লগটি কেমন লাগলো জানাবেন। আসসালামু আলাইকুম।